আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো আজকে আমার সকল বন্ধুদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকে আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করছি আমাদের পুরান ঢাকার পছন্দের খাবার গরুর মাংসের সাদা বোনা। আমরা অনেকেই তো জাল বোনা খেয়েছি, তবে আজকে আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করছি এই মজাদার সাদা বোনা রেসিপিটি। যদিও রেসিপিটাতে কোনো রকমের মরিচ আর হলুদের গুঁড়া অ্যাড করা হয় না, তবে প্রতিটা রান্নারই কিন্তু আলাদা আলাদা একটা স্বাদ আছে। স্বাদ ছাড়া কোনো রান্নাই হয় না আসলে। আর এই সম্পূর্ণ রেসিপিটি হচ্ছে আমার মায়ের হাতের, আর মা কীভাবে মজাদারভাবে এই রান্নাটা করছে তাই ভাবলাম তোমাদের সকলের সাথে শেয়ার করা যাক। আশা করি ভালো লাগবে। আর মা এখন রেসিপিটি রান্না করার জন্য গরুর মাংসের সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে, আর এখন দিয়ে দিচ্ছে হচ্ছে এলাচ আর দারচিনি, আর সাথে দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা দিয়ে চুলায় বসিয়ে দিচ্ছে। আর এখন মা অ্যাড করে দিচ্ছে হচ্ছে বেশি করে সয়াবিন তেল, কারণ গরুর মাংসে একটু তেলের পরিমাণটা বেশি না হলে খেতে ভালো লাগে না। আর এখন দিয়ে দিচ্ছে সাথে সামান্য পরিমাণ মতো লবণ। এই কয়েকটা মশলা দিয়েই হচ্ছে উপকরণ দিয়ে মা রান্না করছে অসাধারণ স্বাদের মজাদার সাদা বোনা রেসিপিটি। আর এখন মা ভালো করে নিচ থেকে উপর পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। আর এখন মা এই রান্নাটাতে পানি দিচ্ছে না, কারণ মা হচ্ছে আগে তেলে কষিয়ে নিবে রান্নাগুলো। আর মাংসটা হতে যেহেতু একটু সময় লাগে, তাই নাড়াচাড়া করে এখন মা কিছুক্ষণের জন্য ঢেকে রাখছে। ঢাকনাটা মা এখন কিছুক্ষণ পর খুলে নিচ্ছে। দারুণ একটা ফ্লেভার এসেছে, যা আমার বন্ধুরা পাচ্ছ না। আসলে শুধু মশলা বেশি হলেই চলে না, কম মশলা দিয়েই অসাধারণ স্বাদের রান্না করা এই একমাত্র সম্ভব হচ্ছে মায়ের হাত দ্বারাই। আর মা এখন ভালো করে মাংসগুলো নাড়াচাড়া করে নিচ্ছে। আর মাংসটা হতে যেহেতু অনেকক্ষণ সময় লাগে, তাই আবারও কিছুক্ষণের জন্য মা ঢেকে রাখছে। আর ঢাকনাটা কিছুক্ষণ পর তুলে নিচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ মাংসটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। মা আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। আর মাংসটা যাতে এখন পারফেক্টভাবে গলে যায়, তাই অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিল, দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছে। ভালো মতো করে নাড়াচাড়া করা হয়ে গেল। আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখছে, যাতে মাংসগুলো একদম পারফেক্টভাবে সফট হয়ে যায়। আর কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিচ্ছি। কালারটা কিন্তু একদমই অসাধারণ এসেছে, এটা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ। বারবার ভালো করে মা নাড়াচাড়া করে নিচ্ছে। ভালো করে বারবার নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে একদম তেল চলে আসলে এখন মা অ্যাড করে দিচ্ছে হচ্ছে কাঁচামরিচ, কারণ যেহেতু এটা সাদা বোনা, তাই সাদা বোনাতে একটু কাঁচামরিচটা বেশি করে দিলে এই কাঁচামরিচের ফ্লেভারটা যা আসে তা একদম ভাতের সাথে খেলে জাস্ট মন ভরে যায়। তাই মা একটু বেশি করে কাঁচামরিচ দিয়ে দিল। আর আস্তে আস্তে তোমরা দেখতেই পাচ্ছ তেল চলে আসছে, আর পুরোপুরি তেল চলে আসলেই কিন্তু নামিয়ে নেব। আশা করি আমার সকল বন্ধুদের কাছে আমাদের এই পুরান ঢাকার পছন্দের খাবারটি তোমাদের সকলের কাছে ভালো লেগেছে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।